এটা মহুয়া মৈত্র তো বলতেই পারে, এখন সুস্থভাবে বললো না অসুস্থ হয়ে বললো। তিনি মতুয়ারা ভোট দেয় না, গলায় কাঠের মালা লোকেরা ভোট দেয় না, আবার তিনি তারা বাঙালি নয়, এই ধরনের কথাবার্তা, অবান্তর কথাবার্তা মহুয়ার মুখেই সাজে। আমি বলবো ওনার মাথায় ঠিক নেই, পরাজয়ের ভয়ে এই ধরনের কথাবার্তা বলছে। এসআইআর মতুয়াদের নাম বাদ দেওয়া নিয়ে ধর্ণামঞ্চ থেকে বলছে বিজেপি সবচেয়ে ক্ষতি করছে মতুয়াদের। সেটা তৃণমূল করেছে, বিজেপি করেনি। বিএলও, এআরও, ইএআর ওরা সবই তৃণমূলের লোক, ক্যাডার। মমতা ব্যানার্জির নির্দেশেই হিন্দুরা তাকে ভোট দেয় না, মতুয়ারা ভোট দেয় না, মহুয়া মৈত্র আগেই বলেছিল। আর সেই ভয়ে তাদের লিঙ্ক আপ থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও বহু হাজারো হাজারো ভোটার কেটে দিয়েছে, আর ওখানে গিয়ে নাটক করছে না। এটা কেন্দ্রের নির্বাচন কমিশন এসে করেনি, করেছে পশ্চিমবাংলার তৃণমূলপন্থী বিভিন্ন সরকারি কর্মচারীরা, যাদেরকে নিয়োগ দিয়েছে মমতা ব্যানার্জি। ও সুস্থভাবে বলেছিল কিনা জানি না, অসুস্থ হয়ে বলতে পারে। বিজেপি ফিনিশ, সারা ভারতবর্ষ রাজত্ব করছে, কোন সুস্থ মানুষ বলতে পারে? ভারতবর্ষ শাসন করছে বিজেপি, সারা বিশ্বের নেতা নরেন্দ্র মোদী, আর হঠাৎ করে ফিনিশ হয়ে যাবে? কি গেঁজা খেয়ে এসব কথাবার্তা বলতে পারে? সুস্থভাবে কেউ বলে না। মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চ থেকে বলছে বেশি বাড়াবাড়ি করলে দিল্লিতে পাল্টে দেবে। হ্যাঁ, এতই যদি ক্ষমতা, তাহলে আর কেন এইভাবে বকবকা নিয়ে এসআইআর এর বিরোধিতা, রোহিঙ্গা ভোট, ছাপ্পা মারা, ভূত দখল, মানুষকে হয়রানি করা, ভয় দেখানো, এগুলো করতে হচ্ছে কেন? দিল্লি পাল্টে দেবেন? কি মগের মূল্য না ছেলের হাতের মোয়া? মমতা ব্যানার্জি দায়ী এর জন্য। যত নাম কাটা থেকে করে, সিএ না হতে দেওয়া, নাগরিকত্ব না পাওয়া, সবকিছুর বিরোধিতা করা, এবং ভুয়ো ভোটার যাতে থাকে তার জন্য আদালতে লড়াই করা, পুরোটাই জটলা পাকিয়েছে মমতা ব্যানার্জি হারার ভয়ে। তাই ওই নাটকে এবার আর কাজ হবে না। মমতা ব্যানার্জির এবার বিদায় আসন্ন। ভোটের আগে দেখা গেল তড়িঘড়ি করে যুবশ্রীর টাকা দিতে। এই কয়েকদিন দেবে, দিতে বাধ্য হবে সুপ্রিম কোর্টের নির্দেশে। রাজ্যের যে আর্থিক অবস্থা, এরপর আর কোনো ভাতা, খেলা মেলা সবই উঠে যাবে। দিয়ে 100% দিলে এ সরকার একদম দেউলিয়া হয়ে। নদীয়াতে বিজেপির রেজাল্ট কি হবে? নদীয়াতে আমরা কমসে কম 17টা সিট আছে, 15টা আমরা পাবোই।